সুপ্রিয় ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমাদের রয়েছে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক পরিচালিত প্রাথমিক শেষ বৃত্তি পরীক্ষা, আর তোমাদের রয়েছে বিজ্ঞান পরীক্ষা। আর এই বিজ্ঞান বিষয়কে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ ভিডিও অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। একটি বোর্ডে তৈরি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, একটি বোর্ডে তৈরি প্রশ্নপত্র তোমাদের শেয়ার করছি উত্তর সহ। আর তোমাদের পূর্ণমান রয়েছে 50, সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। তো প্রত্যেকটি প্রশ্নই রয়েছে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট কিন্তু একেবারেই হবে না। শেষ মুহূর্তেও চলতে থাকুক তোমাদের সেরা প্রস্তুতি আমার সাথে। তোমাদের সাথে রয়েছি আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। তো চলো ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে তোমরা যারা তোমরা যারা এই চতুর্থ শ্রেণীতে শেষ বৃত্তি পরীক্ষা জন্য ভালো প্রিপারেশন নিতে চাইছো বা ভালো রেজাল্ট করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখতে পারো। তোমাদের পরীক্ষা খুব ভালো হবে, এই শুভকামনা রয়েছে আমাদের তরফ থেকে। তো চলো প্রতিটি প্রশ্নই মনোযোগ সহকারে দেখো। উদ্ভিদের রান্নাঘর বলা হয় ড্যাশকে। উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয়? দেখো 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। উদ্ভিদের রান্নাঘর বলা হয় পাতাকে। এরকম টাইপেরই প্রশ্ন আসতে চলেছে। তরল পদার্থের নির্দিষ্ট কোনো ড্যাশ নেই। দেখো তরল পদার্থের নির্দিষ্ট কিন্তু কোনো আকার নেই। নেক্সট, সকল শক্তির উৎস কি? দেখো সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। মনে রাখবে, সকল শক্তির উৎস হলো সূর্য। বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপা হয়? বাটখারা দিয়ে কোনো জিনিসের ভর মাপা হয়। পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা কয়টি? দেখো পরিণত বয়সে মানুষের দাঁতের সংখ্যা কিন্তু 32টি দাঁত থাকে মানুষের। তোমরা এটা জানো। বাতাসে যে গ্যাস সবচেয়ে বেশি, এটা তোমাদেরকে জেনে রাখতে হবে। অক্সিজেন গ্যাস সব থেকে গুরুত্বপূর্ণ হলেও অক্সিজেন কিন্তু নয়। নাইট্রোজেন গ্যাস প্রায় 78.09%, অর্থাৎ 78%ই কিন্তু নাইট্রোজেন বায়ুমণ্ডলে ছড়িয়ে ছিটিয়ে আছে। ঠিক আছে, বায়ুমণ্ডলে এই গ্যাসটি রয়েছে। নাইট্রোজেন গ্যাস সব থেকে বেশি। নেক্সট, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 5টি। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসতে চলেছে। দেখো আমাদের গলার ভেতরে নল আছে কটি? আমাদের গলার ভিতরে নল কিন্তু আছে 2টি। মনে রাখবে, আমাদের গলার ভিতরে নল আছে 2টি। উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কমে যায়, বেড়ে যায় নাকি একই থাকে? দেখো উঁচু পাহাড়ের চূড়ায় বাতাসের চাপ কিন্তু কমে যায়। আঁশহীন একটি মাছ হলো। দেখো একটি আঁশহীন মাছের নাম বলো। উত্তর হয়ে যাবে শিঙ্গি মাছ। 4টে অপশন তোমরা দেখতেই পাচ্ছ। আঁশহীন মাছ হচ্ছে শিঙ্গি মাছ। শিঙ্গি মাছের কোনো আঁশ থাকে না। নেক্সট, জড় পদার্থ হলো কোনটা? জড় পদার্থ। দেখো ব্যাঙের ছাতা নাকি ব্যাঙ? উত্তর হয়ে যাবে ছাতা। ছাতার কিন্তু কোনো প্রাণ নেই, ছাতা হলো একটি জড় পদার্থ। বাট ব্যাঙের ছাতা, ব্যাঙ এগুলো কিন্তু প্রাণ আছে। নেক্সট, গায়ের রং বদলাতে পারে? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। গায়ের রং কিন্তু বদলাতে পারে গিরগিটি। ঠিক আছে, মনে রাখবে অপশন নাম্বার বি, গিরগিটি। নেক্সট, শিরদাঁড়া আছে যে প্রাণী? 4টে অপশন তোমরা দেখতে পাচ্ছ। শিরদাঁড়া আছে কুমিরের। কাঁকড়া, কিমি এদের কিন্তু কোনো শিরদাঁড়া নেই। কুমিরের কিন্তু শিরদাঁড়া আছে। এবার দেখো সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 5টি কিন্তু তোমাদের করতে বলেছে। প্রাণীদের সংরক্ষণ করা বলতে কি বোঝায়? এদের কিভাবে সংরক্ষণ করা যায়? প্রাণীদের সংরক্ষণ, দেখো যে কারণে জীবের সংখ্যা কমে যায়, সেই সব কারণগুলো যাতে না ঘটে তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে। জঙ্গলে গাছ না কাটা। তা আমি প্রাণীদের কীভাবে সংরক্ষণ করব? আগে সংরক্ষণ কাকে বলে আগে বুঝে নাও। আবার বলছি, যে কারণে জীবের সংখ্যা কমে যায়, সেই সব কারণগুলো যাতে না ঘটে, তো তার ব্যবস্থা করাকে সংরক্ষণ বলে। এবারে কি করে সংরক্ষণ করব? জঙ্গলে গাছ না কাটা, প্রাণীদের খাবার জল যাতে যথেষ্ট পরিমাণে থাকে তার ব্যবস্থা করা, চোরা শিকারে যেন বলছে তাদের মারতে না পারে সেদিকে লক্ষ্য রাখা। এইভাবে এদের কিন্তু সংরক্ষণ করা যায়। চোরা শিকার, তাহলে কি বললাম যে এইভাবে এদের কিন্তু সংরক্ষণ করা যায়। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোয়েশ্চেন। উদ্ভিদের খাবার তৈরি করতে কি লাগে, সেগুলো কোথা থেকে পায়? দেখো উদ্ভিদের খাবার তৈরি করতে লাগে কার্বন ডাইঅক্সাইড গ্যাস, তারপর জল ও খনিজ পদার্থ এবং সূর্যালোক। এগুলো কিন্তু উদ্ভিদের খাবার তৈরি করতে লাগে। ঠিক আছে, তো সেগুলো কোথা থেকে পায়? দেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায় বাতাস থেকে, জল ও খনিজ পদার্থ পাওয়া যায় মাটি থেকে, আর সূর্যালোক পাওয়া যায় সূর্য থেকে। তো আমাদের এই 3টে জিনিস হলেই কিন্তু উদ্ভিদ কী করে? খাবার তৈরি করতে পারে তার গাছের পাতায়। নেক্সট আমরা চলে আসবো পরের প্রশ্ন। মানুষের খাবার হজম করতে লালাগ্রন্থি এবং দাঁত কিভাবে সাহায্য করে? দেখো মানুষের খাবার হজম করতে লালাগ্রন্থি থেকে লালারস বের হয়ে খাবারকে দোলা পাকাতে সাহায্য করে, আর যা সহজেই গলা দিয়ে নেমে যায়। এইভাবে কিন্তু মানুষের খাবার হজম হয়ে যায়। ঠিক আছে, তো এবার দেখো বলছে দাঁত কিভাবে সাহায্য করে। দাঁত খাবারকে টুকরো টুকরো করে ভাঙতে সাহায্য করে, আর টুকরো টুকরো করে ভাঙার ফলে কী হচ্ছে, সহজে যে খাবারটি আছে সেটি হজম হয়ে যায়। নেক্সট, সাপে কামড়ালে প্রাথমিকভাবে কী চিকিৎসা করবো? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো সাপে কামড়ালে প্রাথমিকভাবে কামড়ানোর কিছুটা উপরের দিকে
শক্ত করে বাঁধন দিতে হবে। দরকার হলে ক্ষতস্থানটা ব্লেড দিয়ে কেটে দিতে হবে যাতে কিছুটা রক্ত বের হয়ে যায়। তারপর তাকে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় হাসপাতালে কিন্তু নিয়ে যেতে হবে, খুব তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। তো এটাই হচ্ছে সাপে কামড়ালে প্রাথমিক চিকিৎসা। পরের প্রশ্ন দেখো, সুষম আহার কাকে বলে? মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো একটি প্রশ্ন। দেখো, পরিমাণ মতো যে সমস্ত খাবার খেলে শরীর কিন্তু কী থাকে, সুস্থ থাকে, সেগুলোকে বলা হচ্ছে সুষম আহার। মনে রাখবে, তা পরিমাণ মতো যে সমস্ত খাবার খেলে শরীর সুস্থ থাকে তাকে বলে সুষম আহার। তাহলে আবার বলছি, সুষম আহার কাকে বলে? দেখো, ও পরিমাণ মতো যে সমস্ত খাবার খেলে শরীর সুস্থ থাকে তাকেই বলছে সুষম আহার। মনে রাখবে। নেক্সট, গাছ আমাদের কী কী উপকার করে? দেখো, গাছ আমাদের অক্সিজেন দেয় যা আমাদের বাঁচতে সাহায্য করে। গাছ আমাদের ফুল ফল দিয়ে খাবারে সাহায্য করে। গাছ থেকে আমরা জ্বালানি পাই। গাছ আমাদের পশু পাখির আশ্রয়স্থল। তো এইভাবে কিন্তু গাছ আমাদের উপকার করেই চলেছে। নেক্সট, মেঘ কীভাবে তৈরি হয়? দেখো, নদী নালা খাল মিলে জল বাষ্প হয়ে পড়ে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘ তৈরি করে। এভাবে কিন্তু মেঘ তৈরি হয়। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ভুল সংশোধন করো। দেখো, এরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে, নো চিন্তা। তো ভুল সংশোধন আসবেই। তো কীরকম প্রশ্ন করেছে দেখো, সাপের লেজে নাকি বীজতলি থাকে। আরে লেজে বীজতলি থাকে, সাপের লেজে কি না, সাপের দাঁতে বীজতলি থাকে। তাহলে এটা হবে, ঠিক করবে। তাহলে এরকম থাকবে, এরকম তোমাদের করতে হবে। খাবার হজম না হওয়া অংশ পাকস্থলিতে জমা হয়। একদম ভুল। খাবার হজম না হওয়া অংশ মলাশয়ে জমা হয়। মনে রাখবে, এই প্রশ্নটা আমি বারবার দেখছি, প্রায় প্রত্যেকটা সেটেই কিন্তু আমাদের রয়েছে। শ্বাস নেওয়া বলে নিঃশ্বাস। দেখো, শ্বাস নেওয়াকে বলে প্রশ্বাস, নিঃশ্বাস কিন্তু নয়। শ্বাস নেওয়াকে বলে প্রশ্বাস। বর্ষাকালে ঘাসে নাকি শিশির জমে। হ্যাঁ, বর্ষাকালে ঘাসে শিশির জমে। দেখো, শীতকালে ঘাসে শিশির জমে। উল্টোপাল্টা সব দিয়েছে। তো প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায়। প্লাস্টিকের প্যাকেট কি মাটিতে মিশে যায়? তাহলে এটা কী হবে? প্লাস্টিকের প্যাকেট মাটিতে মিশে যায় না। এইভাবে কিন্তু তোমরা উত্তরগুলো লিখবে। অথবা আরেকটা হতে পারে, কাগজের প্যাকেট মাটিতে মিশে যায়। দুটোই হবে উত্তর। সব জায়গায় বাতাসের উপাদানগুলির পরিমাণ একই থাকে। সব জায়গায় কি বাতাসের পরিমাণ উপাদান একই থাকে? থাকে না। তাহলে উত্তর হয়ে যাবে একই থাকে না। 5 নম্বর দেখো, সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। খাবার থেকে শক্তি কিভাবে পায়? দেখো, খাবার থেকে কীভাবে শক্তি পায়? খাবারের কণাগুলি ভেঙে আমাদের রক্তে শরীরে মিশে যায়। তারপর সেখান থেকে কিন্তু আমরা শক্তি পাই। তাহলে খাবার থেকে এভাবে কিন্তু আমরা শক্তি পাই। বুঝেছো? নেক্সট, কী করলে ফুসফুস ভালো থাকবে? দেখো, সকালে উঠে মুক্ত বাতাসে হাঁটলে আমাদের ফুসফুস ভালো থাকে। এছাড়া আর দৌড়াদৌড়ি করলেও কিন্তু কী হয়, দৌড়াদৌড়ি খেলা করলে আমাদের ফুসফুস ভালো থাকবে। ধুলোবালি নাকে কম ঢুকলে আমাদের ফুসফুস ভালো থাকবে। ধূমপান না করলে আমাদের ফুসফুস কিন্তু ভালো থাকবে। তাহলে কী করলে ফুসফুস ভালো থাকবে? আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, দাহ্য পদার্থ কাকে বলে? 3টি উদাহরণ দাও। দাহ্য পদার্থ, দাহ্য মানে যেগুলো পুড়ে যায় বা পোড়ানো সম্ভব, যে সমস্ত পদার্থ সহজে আগুনে পুড়ে যায় সেগুলোকে বলা হচ্ছে দাহ্য পদার্থ। যেমন কাঠ, খড়, কেরোসিন, এগুলো হচ্ছে দাহ্য পদার্থ। ঠিক আছে। নেক্সট, মিশ্রণ কাকে বলে? দেখো, 2 বা ততোধিক পদার্থ মিশে যাওয়াকে কিন্তু বলা হচ্ছে মিশ্রণ। এই মিশ্রণ থেকে উপাদানগুলি আলাদা করা হচ্ছে 2টি পদ্ধতি। এখানে বলছে আলাদা করার 2টি পদ্ধতি আছে। তো কী কী? দেখো, মিশ্রণ থেকে আলাদা করার 2টি পদ্ধতি। প্রথম পদ্ধতি ছাঁকনির সাহায্যে করা যায়, আর দ্বিতীয় পদ্ধতি থিতিয়ে যাওয়ার পর আলাদা করা হয়। আবার চুম্বকের সাহায্যে কখনো কখনো আলাদা করা হয়। নেক্সট, রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী সাবধানতা নেওয়া উচিত? দেখো, রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে কী সাবধানতা নেওয়া উচিত? রান্নাঘরে ঢুকে রান্নার গ্যাসের গন্ধ পেলে সঙ্গে সঙ্গে ঘরের দরজা জানালাগুলো খুলে ফেলা উচিত। তারপর ভালো করে লক্ষ্য রাখা উচিত গ্যাসটি কোন দিক থেকে বের হচ্ছে বা কোনো গ্যাস বের হচ্ছে কি না। বিশেষ করে যেটা করা দরকার সেটা হলো কোনো রকম আগুন যেন সেখানে না প্রবেশ করে, সেদিকে সাবধানতা নেওয়া। কারণ রান্নাঘরে গ্যাস ঢুকে গেলে কোনো রকম আগুন যেন না প্রবেশ করে, সেটা আমাদের সাবধান নিতে হবে। পরের প্রশ্ন, আমাদের দাঁত মাজা দরকার হয় কেন? দেখো, আমাদের দাঁত মাজা দরকার হয় কারণ দাঁতের ফাঁকে খাবারের কণাগুলো বের করে ফেলে রাতে পরিষ্কার করার জন্য। কি বললাম, আরেকবার বলেছি তোমাদের, আমাদের দাঁত মাজা প্রয়োজন কেন? আমাদের দাঁত মাজা কারণ যে দাঁতের ফাঁকে যে খাবারের কণাগুলো আছে সেগুলোকে বের করে ফেলে পরিষ্কার করার জন্য। খাবারের কণাগুলি দাঁতের ফাঁকে লেগে থাকলে মুখে দুর্গন্ধ বের হবে, পেটের অসুখ করবে, দাঁতে পোকা হবে, তো দাঁতের সমস্যা হবে। তাই দাঁত মাজা কিন্তু আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। এই ছিল তোমাদের জন্য বেশ কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করলাম। তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা ফুল নাম্বার পেতে চাইছো, একেবারে ফুল নাম্বার, মানে সব যদি করতে চাইছো কমপ্লিট, সব কমন পেতে চাইছো, তাহলে তোমরা চলে আসবে আমাদের এনজয় এক্সাম চ্যানেলে। এই মুহূর্তে তোমরা এই চ্যানেলে কিন্তু ভিডিও দেখছো, তো এই চ্যানেলে চলে এসো। আসার পর দেখো একটু অপশান আছে, দেখো পোস্ট বলে একটা অপশান আছে, আমি তোমাদের জন্য পোস্ট করে রেখে দিয়েছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। দেখো, বিজ্ঞান বিষয়ের 4 নম্বর সেট, আমাদের সব সেটগুলি তোমরা কমপ্লিট করো। 4 নম্বর সেট আছে উত্তরসহ। এই দেখো 5 নম্বর সেট আছে। এই দেখো বিজ্ঞান প্রশ্নপত্র, আর এই দেখো বিজ্ঞানের একটি প্রশ্নপত্র বিজ্ঞান থেকে, ঠিক আছে।
এই একটা প্রশ্নপত্র। তাহলে এখানে বিজ্ঞান 2, 1, 2 এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করে যাও। তো এই কমপ্লিট করে যাও, তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এই ভিডিওগুলো দেখলেই যথেষ্ট। তোমরা 100% কিন্তু কমন পাবে এখান থেকেই, এটা কিন্তু আমাদের গ্যারেন্টি। এই পোস্টগুলো তোমরা দেখে যাও, প্রত্যেকটি ভিডিও কমপ্লিট করো, আর তোমাদের বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। কালকে কেমন পরীক্ষা হচ্ছে তোমরা কালকে এসে কমেন্ট করে কিন্তু জানাবে। তো এখন তোমরা কি করতে পারো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দাও। তোমাদের পরীক্ষা খুব ভালো হচ্ছে এটা তো আমরা আশা রাখছি, আর আশা থাকছেই তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে ছিলাম আমি সুরজিৎ কর্মকার, তোমাদের সুরজিৎ স্যার। পরবর্তীতে ইংরেজি বিষয়ের যে সমস্ত তোমাদের পরীক্ষা আছে, ইংরেজি প্রশ্নপত্রগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সেট করো। চলো, এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।